হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি একদম অসাধারণ, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরকম একটি রেসিপি যদি ভাতের সাথে পাওয়া যায় তো এক থালা ভাত এক সহজেই খেয়ে নিতে পারবেন। তো এইখানে নিয়েছি আমি সয়াবিন। তো সয়াবিনটা আপনাদের কাছে যদি হাতের কাছে 10 টাকা প্যাকেটের সয়াবিন থাকে তো ওইটাতেই হয়ে যাবে। তো এই রেসিপিটি, তো এইখানে নিয়ে নিয়েছি 5-6টা পেঁয়াজ ছোট ছোট সাইজের কেটে নিয়ে এইরকম ধরনের কেটে নিয়েছি। আর সাথে দুটো বড় সাইজের মিডিয়াম আলু নিয়েছি। তো এইভাবে কেটে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে। তো কড়াইয়ের মধ্যে এক বাটি নেপে নিয়ে জল গরম করে নিয়েছি। তো এই জলের মধ্যে এখন সয়াবিন বড়িটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো সয়াবিনটা খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে আমি গরম জলের মধ্যে দিয়ে সয়াবিনটাকে খুব সুন্দর ফুলে গেছে। তো একটা ছেঁকে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে। তো এইভাবে ছেঁকে নিয়েছি আমি। তো এইখানে আমার খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তো অল্প কিছু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এইখানে আমি। তো ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এখন হাত দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে নিংড়ে নিচ্ছি একটু। তো এইভাবে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। তো এইভাবে করে জলটা চেপে নিয়ে বার করে নিয়েছি সবগুলোর থেকেই। তো সয়াবিনের থেকে জল বার করানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো 2 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন, স্বাদ অনুসার নুন, তার সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে মিক্স করে নিতে হবে। তো সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণে জল। তো জল দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব। তো আবারও একটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে জল দিয়ে করে অল্প পরিমাণে এইরকমভাবে মাখিয়ে নিয়েছি। তো এইরকম করে মাখিয়ে নিতে হবে। তো এইখানে কিছু খাড়া মশলা আমি ভেজে নিচ্ছি, জিরে, ধনিয়া আর আজওয়াইন, আর তার সাথে গোলমরিচ আর কিছুটা দারচিনি, আর সাথে নিয়ে নিয়েছি গোলমরিচ। তো এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এখন 2 মিনিট ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর করে এখানে ভেজে নেব আমি। মশলাটার গন্ধটা খুব সুন্দর এসছে। তো আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে রেখে নিচ্ছি। তো এইভাবে করে তুলে নিয়েছি আমি, এটা পিষে নেব। তো এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো তেল। তেলটা একটু অল্প বেশি ব্যবহার করেছি। তো সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। তো এই বড়িগুলো এর মধ্যে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে তেলের মধ্যে দিয়ে পরে খুব সুন্দর করে লাল লাল করে এখন এইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে করে ভেজে তুলে নিতে হবে কিন্তু। তো এইভাবে তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। তো ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব আমি। তো এইভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি নুন, আর সাথে দিয়ে দিয়েছি হালকা করে হলুদ দিয়ে দিয়েছিলাম। তো হালকা করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখবো। তো এইভাবে এখন তুলে নিলাম। তো সয়াবিন আর আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা চিরা। এইভাবে ঝালটা আপনাদের অনুসার দেবেন। 2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি। তো এরকম করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি খুব লাল করে ভাজবো না, একদম হালকা লাল করে আমি ভাজবো। তো এখানে 1 চামচের মতো আদা বাটা আর সাথে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম কম করে ভেজেছি হালকা। তো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, তার সাথে হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে করে মিক্স করে নিতে হবে। তো খুব সুন্দর করে
2 থেকে 3 মিনিট এইভাবে আমি ভেজে নেব। তো 2-3 মিনিট খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি। তো দুটো মিডিয়াম সাইজের টমেটোর কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে দিয়েছি। তো টমেটোর কুচিটা দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে অল্প জল দিয়ে এখন টমেটোগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এইভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে এইভাবে আমি এখন ভেজে নেব। তো খুব সুন্দর করে এইখানে কিন্তু আমার টমেটোগুলো ভাজাও হয়ে গেছে আর টমেটোগুলো হালকা খুব সুন্দরভাবে গলে গেছে। তো এইভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে আমি এখন চেপে চেপে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে দিতে হবে। তো আলু খুব ভালোভাবে এখন ভেজে নেব আমি। তো খুব সুন্দর করে মশলার সাথে এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে মশলাটার সাথে। তো এইভাবে আমি এখন মিক্স করে নিয়েছি বন্ধুরা। তো খুব সুন্দরভাবে আলু মশলার সাথে মিক্স হয়ে গেছে একদম। আর আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইখানে ভেজে রাখা সয়াবিন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন। তো এইবারে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিক্স করে নিচ্ছি। তো অল্প পরিমাণে আবার একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি যেন না মশলাটা লেগে যায়, তার জন্য অল্প পরিমাণে করে করে আমি জল দিয়েছি। তো জল দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। তো এইভাবে করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই রেসিপিটি। তো বন্ধুরা এইরকম রেসিপিটি আপনাদেরকে যদি ভালো লাগছে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর ছোট্ট করে একটি কমেন্ট লিখে দেবেন। তো এখন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতো এই বাটি নেপে আমি 1 থেকে 2 বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 বাটির মতো জল দিয়েছি। তো আপনারা ঘনত্বটা কীরকম রাখবেন সেই অনুসারে আপনারা জলটা দিবেন। তো আমি একটু মাখা মাখা করব, তার জন্য আমি 2 বাটি পরিমাণেই জলটা ব্যবহার করেছি। তো এইভাবে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন। তো আবারও নেড়ে চেড়ে নিলাম আমি। একটা ঢাকন দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। তো 2-3 মিনিট হয়ে গেছে, আবার চলে এসেছি 2-3 মিনিট পরে। তো ঢাকনটা খুলে নিয়ে দেখে নিলাম। তো খুব সুন্দর আমার মাখা মাখা হয়ে গেছে এখন। তো এইভাবে তো কতটা সুন্দর দেখাচ্ছে এই রকম রেসিপি। তো চলুন উপর থেকে কিছুগুলো কাঁচা লঙ্কা চিরা এইভাবে করে দিয়ে দিলাম। তো এইভাবে করে দিয়ে নিয়ে তো আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধু, প্লেটের মধ্যে এখন আমি ঢেলে নিচ্ছি। তো এইভাবে করে আমি এখন ঢেলে নিয়েছি। তো ভেজে রেখেছিলাম যে মশলাটা, তো উপরে একটু করে এইভাবে ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ছিটিয়ে দিতে হবে। এই ভাজা মশলাটি উপর থেকে যখন দিয়ে দিবেন তো খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমি আগে থাকতেই দেখিয়েছিলাম আপনাদের সামনে, ভেজে নিয়েছিলাম আগে থাকতে। তো গুঁড়ো করে নিয়ে আমি এখন উপর থেকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইরকম রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে এসে যাব। টাটা।